দ্বিতীয় দিন আমরা কুম্ভ থেকে আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আগ্রার উদ্দেশ্যে। এই যে প্রথমেই দেখিয়ে দিলাম রেড ফোর্ট। রেড ফোর্টে পৌঁছচ্ছি, আর ওই ওপর থেকে দেখতে যেন দুর্ধর্ষ লাগছে পুরোটা। তো আমরা বাসেই সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি সবাই মিলে ভেতরে যাবো বলে। আমার বাবা এখানেও একটা কাণ্ড ঘটিয়েছে, পেয়ারা কিনে ফেলেছে, যেটা ভেতর থেকে ঢুকতে দেয়নি, আমাদের ঢুকে আবার বেরিয়ে এসে সেই পেয়ারা খেতে হয়েছে। তো এই যে চললাম ভেতরে, সব ঘটনাগুলো গাইডের কাছে শুনতে শুনতে চললাম। আমরা এর আগেও গেছি আগ্রায়, তো সব ঘটনায় প্রায় জানতাম, তাও সবার জন্য নেওয়া হয়েছিল গাইড। সব শুনতে শুনতে গেলাম ভেতরটায় দেখতে। এই যে সেজে গুজে রোদের মধ্যে পুরো ট্যান পড়ে গেছে। কোথায় কি আছে, কোন রুমে কি হতো, কোন জানলা দিয়ে কোন কি করতো, দরজাগুলো সব আমাদের কোথায় কি হতো সব বলে দিচ্ছিল গাইডরা। আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম সেসব জানতে জানতে। এগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। এই যে রানীরা কোথা থেকে দেখতো, শাহজাহান তাজমহল দেখতো কোনখান থেকে। আগে আরও সব জায়গায় এন্ট্রি ছিল, এইবারটা গিয়ে দেখলাম কিছু কিছু জায়গায় এন্ট্রি বন্ধ হয়ে গেছে। যেমন এর ভেতরটাতে আগে এন্ট্রি দিত, এখন আর ঢুকতে দিচ্ছে না। প্রথমবার গিয়ে দেখেছিলাম ভেতরে ঢুকে, তো এইবার আর দিল না। সো বাইরে থেকে যা দেখা গেল তাই দেখলাম। এই যে এখানে নাকি রানীদের জন্য বাজার বসতো, তো এগুলো সব দেখছিলাম। সামনেই তাজমহল দেখছে সবাই, ওই যে দেখা গেছে তাজমহল। এখানে আমি একটুখানি, আমরা তিনজনা ছবি টবি তুলে নিলাম। এইখানটায় নাকি রাজাদের মিটিং বসতো, যে সবাই মিলে অনেক রকম ভিডিও করে নিলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম আবার আমাদের যেখানটায় বাস দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে আবার টোটো করে চলে গেলাম তাজমহলে। তারপর আবার